নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তাপমাত্রা 39 ডিগ্রি উঠে গেছে, যার জন্য এই সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। পাশাপাশি আগামী 48 ঘন্টা পর্যন্ত অর্থাৎ রবিবার ও সোমবার 16 তারিখ ও 17 তারিখ এই 2 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা আরও 2 ডিগ্রি মতন বাড়বে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। যার জন্য আগামী 48 ঘন্টা পর্যন্ত অর্থাৎ সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের 6 জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও উষ্ণতম দিনের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আগামী 48 ঘন্টা পর্যন্ত মারাত্মক দাবদাহ পরিস্থিতি থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও অস্বস্তিকর পরিবেশ থাকবে এমনটা আপডেট আছে। পাশাপাশি আগামী সপ্তাহের 20 তারিখ ও 21 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। সামনের সপ্তাহের 20 তারিখে দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা নদিয়া, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। বেশি পরিমাণে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বজ্রপাতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম এই বিভাগগুলিতেও বজ্রপাতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাতটা কেমন থাকবে সেটাও দেখে নেব। দেখতে পাচ্ছেন 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও দক্ষিণ 24 পরগনার বাকি অংশ, এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের দিকে। বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন খুলনা বিভাগ জুড়ে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা এই বিভাগগুলিতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার অর্থাৎ 20 তারিখ বিকেলের দিকে। তারপর 21 তারিখ অর্থাৎ শুক্রবার দিনও বিকেলের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে 21 তারিখ অর্থাৎ শুক্রবার দিন বৃষ্টিপাতের পরিমাণ বা যেটা এরিয়া এবং বজ্রপাতের অ্যাক্টিভিটি সেটা কিন্তু আরও বেশি জায়গা জুড়ে থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে দেখতে পাচ্ছেন বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। নিচের প্রায় সমস্ত জেলা জুড়ে থাকবে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া পর্যন্ত ভালো রকমের বজ্রপাতের অ্যাক্টিভিটি, তার পাশাপাশি ঝড় বৃষ্টিপাত থাকবে। ওপরের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম জেলাগুলিতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে 21 তারিখ শুক্রবার দিন। বাংলাদেশের দিকে 21 তারিখ শুক্রবার দিন খুলনা বিভাগ জুড়ে ভালো রকমের বজ্রপাতের অ্যাক্টিভিটি, তার পাশাপাশি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে থেকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বরিশাল, তার পাশাপাশি চট্টগ্রাম, এদিকে ঢাকা, তার সঙ্গে কিছুটা ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে 21 তারিখ শুক্রবার দিন। তার পাশাপাশি এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে আসাম এই রাজ্যগুলিতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে 21 তারিখে। মেনলি পরের সপ্তাহের 20 তারিখ ও 21 তারিখ এই 2 দিনই কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে অনলাইন সিস্টেম থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে 20 তারিখ ও 21 তারিখ এই 2 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে তার আগে আগামী 48 ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ মারাত্মক পরিস্থিতি থাকবে অর্থাৎ তীব্র দাবদাহ থাকবে এমনটা আপডেট আসছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, তার সঙ্গে এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 6 জেলাতে আগামী 48 ঘন্টায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রা এই পশ্চিমের 6 জেলাতে প্রায় 39 ডিগ্রি উঠে যাবে এমনটা আপডেট আসছে। আগামী 48 ঘন্টায় দেখতে পাচ্ছেন বীরভূম, এদিকে সিউড়ি, নলহাটিতে 39 থাকছে, পাশাপাশি পশ্চিম বর্ধমানে 39, তার সঙ্গে এদিকে বাঁকুড়াতে 39, পুরুলিয়াতে 37 থাকছে, এদিকে পশ্চিম মেদিনীপুরে 40 উঠে যাচ্ছে, পাশাপাশি ঝাড়গ্রামে এদিকে 39 উঠে যাচ্ছে, তার সঙ্গে কলকাতাতেও 39 থাকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 38-37 তাপমাত্রা থাকবে এমনটা আপডেট আছে। অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই তীব্র দাবদাহ পরিস্থিতি থাকবে এমনটা আপডেট আছে। তার সঙ্গে এদিকে বাংলাদেশের মধ্যে দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ জুড়ে 38 তাপমাত্রা থাকবে, অর্থাৎ খুলনা বিভাগ জুড়ে অস্বস্তিকর পরিবেশ থাকবে। পাশাপাশি বরিশাল, চট্টগ্রামে তাপমাত্রা একটু কম থাকবে, তার সঙ্গে ঢাকা, বরিশাল এই দিকটাতে একটু অস্বস্তিকর পরিবেশ থাকবে। তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই দিকটাতেও তাপমাত্রা একটু কম থাকবে। খুলনা, বরিশাল,
ঢাকা এই 3 বিভাগ জুড়ে একটু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে বাংলাদেশের দিকে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বেশ তীব্র দাবদাহ থাকবে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 17 তারিখ সোমবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় 6 জেলাতে তীব্র তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও উষ্ণতম দিনের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে। তো 16 তারিখ রবিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 6 জেলাতে তীব্র তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতেও উষ্ণতম দিনের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে 16 তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং আর কালিম্পং এই দুটি জেলাতে হালকা বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত থাকবে এমনটা বলা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 17 তারিখে সোমবার দিন দক্ষিণবঙ্গের আবারও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে সোমবার দিনও তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলাগুলিতে সোমবার দিনও উষ্ণতম দিনের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে এমনটা আপডেট আসছে সোমবারের জন্য। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। পরের সপ্তাহের 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই তীব্র দাবদাহ পরিস্থিতি থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ থাকবে এমনটা আপডেট আসছে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।